আমরা জানি নাই। তারপরে ওর তো খোঁজাখুঁজি করতেছি, অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে আমার ননদি একদিন পরে ফোন দিয়েছে যে এরকম আমি এরকম সুজনের সাথে আসছি, আমাকে কেউ খুঁজো না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের ক্যামেরার সামনে বসা আছে এক বোন। আসলে তার জীবনের কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। ভালো থাকলে আজকে এখানে কেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বল, খুশি হয়, অনেক খুশি হয়। আলহামদুলিল্লাহ বলে অনেক খুশি হয়। যাই হোক, যত কষ্ট থাকুক আলহামদুলিল্লাহ বলা উচিত প্রত্যেকটা মুসলমান, তাই না? জি। আচ্ছা, প্রথমে একটু নামটা জানতে চাচ্ছি এবং দেশের বাড়ি কোথায়? আমার নাম নাজমা, দেশের বাড়ি হচ্ছে বরগুনা। বরগুনা। পরিবারে কে কে আছে? পরিবারে এখন আছি আমার মেয়ে, আমি আর আমার মা। তার মানে আপনার বিয়ে শাদী হচ্ছে, সন্তান আছে? হ্যাঁ। আর মেয়ের বাবা কোথায়? মেয়ের বাবা নাই। কেন নাই? তাকে আমি ছেড়ে দিছি। আপনি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। তার মানে আপনি ভালো না? আমি ভালো না, হ্যাঁ এখন আমি ভালো না। আমি তো জানতাম আমি ভালো না, আমি যে একটা মেয়ে বিয়ে বসে কি ছাড়ার জন্য যে কোনো একটা কারণে ই হয়েছে। আচ্ছা, সেই কারণটা কি আমরা জানতে পারি? না হলে তো ভাববো আপনি ভালো না। জি জানতে পারবেন না কেন, অবশ্যই। শুরু থেকে জানতে চাই আসলে বিয়েটা কিভাবে হয়েছিল, কার মাধ্যমে? বিয়েটা হয়েছিল আমাদের দুজনের মাধ্যমেই। সে পছন্দ করে আমার বিয়ে করছে। মানে আমার অনেক ছোট থাকতেই বিয়ে হয়েছে। আমার বাবা ছিল না, এই জন্য আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে সে আমার ভালোভাবেই দেখতো, তার ভিতরে সংসার করছি। বাবা কি করতেন আপনার বাবা? আমার বাবা করতো, হে ছোটকালেই মরছে, বুঝছেন? মানে আপনি ছোট থাকতে? হ্যাঁ, আমি ছোট থাকতেই আমার বাবা মারা গেছে। বাবার আদর পাননি? না। পড়ালেখা করা হয়েছে? পড়ালেখা করছিলাম, 5 পর্যন্ত পড়ছি। তারপর পড়তে কেন পারেননি? এই যে আমার বাবা ছিল না, কে পড়াইবো? আমার ভাই বোন নাই বড়, আমার কি করব? আচ্ছা, এই কারণে? জি। তো এই ক্লাস 5 এ পড়ার পরেই আপনি বাদ দিয়ে দিয়েছেন বা পরিবার থেকে বাদ হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো তারপর কি হলো একটু যদি বলেন। তারপরে আমার বিয়ে হয়েছিল, আমার ননদ ছিল, আমার ভাইয়ের সাথে সম্পর্ক করছে, সম্পর্ক করে তার সাথে। একটু আমরা পিছনে যাই। মানে আপনার বিয়ের কত বছর সংসার করেছিলেন? কয় বছর? ছোটবেলায় বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে 4-5 বছর ভালোই ছিলাম। আচ্ছা। তারপরে আমার ভাইয়ের সাথে আমার ননদের সম্পর্ক হয়। মানে আপনার আপন ভাই? হ্যাঁ, আমার আপন ভাই। ছোট ভাই? হ্যাঁ। তার সাথে সম্পর্ক করে, কিন্তু কে সম্পর্ক করে? আমার ননদ, ছোট ননদ। হ্যাঁ, মানে আপনার হাজবেন্ডের বোন। বোন? হ্যাঁ। আচ্ছা, জানতেন আপনারা? না, আমরা কেউ জানতাম না। কতদিন ছিল সম্পর্ক? এই সম্পর্কটা কতদিন ছিল সেটাও জানতাম না। ওরা বেআইনি এইভাবে আর কি ফাজলামি করতো, সবার সামনেই করতো, কেউ মাইন্ড করতাম না। হঠাৎ করে একদিন ওরা পলাই গেল আমার ননদে। পলাই যাওয়ার পরে মানে আমার সংসারের পর তো অনেক চাপ আসে যে আমি তার বোনরে সরাই দিছি, মানে যেভাবে আমার বোনরে আইনে দিই। মানে আমি বলছি যে তোমার বোন গেছে, আমাকে কি বলে গেছে, আর আমি তো এটা জানতামও না যে তোমার বোন আমার ভাইয়ের সাথে যাইব, তাইলে তো আমি তোমার বলতামই। মানে তারা সেটা মাইনে নেয় না। তারা বলছে যে না, এটা তুমিই সরাইছো। এই অভিযোগটা কে এনেছে? এই অভিযোগটা আমার শ্বশুর শাশুড়ি, আমার বাসুর, সবাই, আমার স্বামী, সবাই, তারা সবাই বলছে। আচ্ছা, যখন আপনার ননদ আপনার ভাইকে নিয়ে পালিয়ে যায়, জি, বা গোবনাস্থানায় চলে যায়, তারা কি আপনাদেরকে জানিয়েছে না আপনারা নিজ থেকে? না না, আমি তাই বলি। তার পরিবার থেকে কি বলছিল? তার পরিবার থেকে তখন আমারে চাপ দিয়েছে যে তোমার ভাইয়ের সাথে গেল, তুমি নিশ্চয়ই জানো। আমাকে এর কোন ধরনের কথা বলেন? আমি জানবো কেমনি? আপনার মেয়ে যদি চলে যায়, তার আমার যদি বলতো তা আপনাদের সাথে বলতাম না? না তুমি বলো না, এটা তুমি গোপন রাখছো। এই 1-2 কথা অনেক গ্যাঞ্জাম চলতো আমার সাথে। মারপিটও করছে, আমার জামাই অনেক মারছেই করছে, যে যেভাবে হোক আমার বোনরে আইনে দে। আর নাম বলছে যে আমি আইনে দেবো কেমনি? আমার কি কি বলে গেছে, আর আমার তো জানাইও নি আমি আইনে দেবো। এই করতে করতে আপনার শ্বশুর বাড়ির অবস্থা কি খুব ভালো ছিল?
হ্যাঁ ভালো ছিল। মানে ওখান থেকে আপনার ভাই কিছু পাবে এই কারণে কি নিয়ে গেছে? না আমার ভাই ও ধরনের লোক না যে কিছু পাওয়ার আশা করব, মানে ওরা নিজেকে ব্যক্তিগত ব্যাপার এইভাবে আর কি ওরা করছে, বুঝছেন? অনেকেই আছে যে অনেক কিছু পাওয়ার আশায় না না ভাইকে ভাইকে উস্কানিমূলক কিছু। না না সেরকম কিছুই না। এই যে বিয়ে হয়েছে আজ পর্যন্ত আমার ভাই একটা সুতোও পায় না, আর ও আশা করেও না। আর সেই বোন সেই আমার ননদের নিয়ে এখনও আছে, কিন্তু আজ আমার ননদের কারণে আমার সংসারটা ভেঙে গেছে, কিংবা আমার মাকেও তারা দেখে না। মানে আপনার ননদের কারণেই বা আপনার ভাইয়ের কারণেই এক একভাবে বলা যাবে না, আপনার ননদ এবং আপনার ভাইয়ের দুইজনের কারণেই আপনি সংসারটা ভেঙে গেছে। করতে পারেননি না এই যে যাওয়ার কতদিন সংসার করেছিলেন? ওরা যাওয়ার পরে সংসার করেছি, ধরেন এই সংসার কতদিন করছি, এই মানে ওরা চলে যাওয়ার পরে 2-3 মাস ছিলাম, আর থাকতে পারিনি। মানে অত্যাচার যে যা অনেক অত্যাচার করতো, অনেক মারধর করতো আমাকে, এই জন্য আমি চলে এসেছি যে করতে। আচ্ছা, এই যে আপনার প্রতি যে একটা অনীহা বা অসন্তুষ্ট ছিল আপনার শ্বশুরবাড়ির লোকজন, এদের সবাই কি আপনার বিরুদ্ধে ছিল নাকি কেউ পক্ষে ছিল? ছিল আমার পক্ষে, কিন্তু হেরা কথা কইয়া চান্স পায় না। হেরা কথা কইয়া চান্স পায় না যে তোমরা বাইরের মানুষ, তোমরা কথা বলতে আসো, আর এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাগো তাই বলতো। এটা কে বলতো? আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড বলতো, আমার শ্বশুর শাশুড়ি বলতো। আচ্ছা, আপনি কি কখনো আপনার সেই আত্মীয় স্বজন যারা শ্বশুর বাড়ি আছে, ওদের তো আরো আত্মীয় স্বজন আছে, ভালো সম্পর্ক ছিল, জি 5-7 বছরের সংসারে অনেকের সাথে ভালো সম্পর্ক? হ্যাঁ আমার অনেকের সাথে ভালো সম্পর্ক ছিল। সেই পরিবারের সাথে কি কখনো এই বিষয় নিয়ে আলোচনা করছি? হেরা আমার যেভাবে মারধর করে, যারা করে, এই যে মারধর করলে তারা ঠেয়াইতে আসতো, তারাও মার খেত। একটা পিটান দিলে তারা ঠেয়াইতে যেয়ে তাকে গায়ে লাগতো। তারা আমার বুঝাইতো যে তুই এত মারধর না খায় তুই চলে যা, তুই এত কষ্ট করে এই জায়গায় আসিস কি লেগে, তুই কোনো দোষ করিস নি, তারপরে তোর এরম অত্যাচার করে তা তুই সহ্য করিস কে, তোর হাত পাও নাই, তুই করে খাইতে পারিস না, এরম করে হেরা বলতো। এই আমার আশেপাশের লোকই বলছে। আমরা হ্যাঁ তাদের পরিচিত, আমার দাদা শ্বশুর হয়, দাদা শাশুড়ি, তারপরে এই যে চাষিরা, তারাই বলতো। আসলে তারপর আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই জায়গায় থাকবো না। আমি অনেক সহ্য করছি কিন্তু আর করতে পারিনি, তারপরে আমি এমনিতে চলে আসি। আপনার মাকে জানিয়েছিলেন এই বিষয়টা? হ্যাঁ আমার মাকে জানাইছি। আমার মা কি করবো, আমার মাই তো একা। সে কি বলছিল? একটা মতামত দিয়েছিল? সে বলছে তোমার যেটা ভালো মনে করে তুমি সেটা করো। মানে কোনো চাপ সৃষ্টি করে না না যে তোমার ওখানেই থাকতে হবে? না সে সেটা বলবো কি জন্য? আমি একা বিয়ে করছি, তোমার ইচ্ছে মতো তুমি যদি ওই জায়গায় ভালো থাকতে পারো, তুমি জ্বালা যন্ত্রণা সহ্য করে থাকো, আর যদি না পারো তুমি সেটা ভেবে দেখো তুমি কি করবা। তারপরে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম, নিজে একা যখন গেছি একাই করছি। আচ্ছা, তারপরে যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, এই বিষয়টা যে আপনি তার সাথে সেপারেট হবেন, এই বিষয়টা কি আপনার হাজবেন্ডকে ক্লিয়ার করে বলেছিলেন? হ্যাঁ বলছি। তার কি প্রতিক্রিয়া ছিল? সে আমারে ছাড়ব না, সে আমারে এমন মারতো, মারিয়ে বেউস করে রাখতো, হাত পা ভাঙ্গে ঘরে বসাইতো। হে আমার ছাড়তে চায় না, মিথ্যে কথা বলবো না, ছাড়তে চায় না, কিন্তু অনেক অত্যাচার করছে, আমি সহ্য করতে পারিনি। সহ্য করতে না পারে আমি নিজেই চলে এসেছি। কিন্তু সে আমার মারবই করবো, হ্যাঁ সামনে থাকা লাগবে, কিন্তু আমি তো এত মার খাইতে পারবো না। আমার মারতে মারতে আমার কী অবস্থা হয়ে গেছে, আমার শরীর কি এরম ছিল। আসার কতদিন পর তাকে সেপারেট করেছেন? দিছি 1 বছর 2 বছর পরে সেপারেট করে দিছি। তারপরে আশায় ছিলাম যে দেখি ভালো হয়নি, দেখি যে আর ভালো হয় না, তারপরে আমি ডিভোর্স দিয়ে দিছি। চলে আসার পর 1 বছর ছিলেন, ওয়েটিং এ রাখছেন হ্যাঁ যে পরিবর্তন হয়ে আসে কিনা। মানে আপনি একটা সুযোগ দিয়েছিলেন? সুযোগ দিছি হ্যাঁ। মানে অনেকেই বলে যে ছেলেদের দোষ। আসলে আপনি যেটা বলছেন, হয়তোবা তিনি পাশে থাকলে হয়তোবা তার কাছে কিছু জানতে পারতাম কতটুকু আপনার দোষ ছিল এবং তার কতটুকু ছিল। দুর্ভাগ্য, আমাদের প্রোগ্রাম করার সময় আসলে দুজনকে একসাথে পাই না, আর একসাথে পাইলেও তারা বলতে চায় না। কেন চায় না জানি না। দর্শক, শুনছিলাম সেই বোনের কিছু অজানা কথা, এবং যে কথা কেউ বলতে চায় না বা যে কথা কেউ বলে না, সেই কথাগুলি কিন্তু তিনি বলে দিয়েছেন। আচ্ছা, 1 বছর আপনি সময় দিয়েছেন আপনার হাজবেন্ডকে, এর মাঝে কি একবারও কোনোভাবে আপনার সাথে দেখা করতে এসেছিলেন? এসেছিল,
আসার পরে এই আমার মেয়েটাকে দেখতে আসতো। এই আসার পরে সেই আমার উল্টো পাল্টা কথা কইতো, তুই ঢাকা থাকিস, তুই তো এই জায়গায় ভালো নেই, তুই এটা করিস ওটা করিস, অনেক খারাপ কথা বলতো বুঝছেন। তা মুখে আনা যায় না, আমাকে এই কথা বলতো। এই কথা বলার পরে আমার আরও একটা ঘৃণা এসে যেত যে না, আমি আইসি এইভাবে এত কষ্ট, মায়ের জ্বালা যন্ত্রণা দিত, এই জন্য আইসি। আর এই জায়গায় এসে আমার উল্টো পাল্টা কথা বলে, তাও বলে না যে যা হইছে চল আমরা যাই সংসার করে খাই, এই জায়গায় থাকার দরকার নেই। সে আমার উল্টো পাল্টা কথা বলতো। বলার পরে আমি আর কি করছি যে যাও, তোমার সাথে আর আমি যাব না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকো। সে বলেছে তাহলে আমার ডিভোর্স দিয়ে দে। আমি কই কি আচ্ছা তোমার ডিভোর্স আমি পাঠাই দিব মানে। তারপরে আমি চলে গেছে, তারপরে আমি ডিভোর্স পাঠাই দিছি তার। আচ্ছা, কেন তিনি মেনে নেয়নি আপনার আলাদা থাকা, বা আপনি কেন তাকে সময় দেওয়ার পরও তিনি আপনার সাথে সম্পর্কে জড়াননি, এই বিষয়টা আমরা দ্বিতীয় পর্বে শুনবো। দর্শক আমাদের সাথে থাকুন এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।